Dear learners, welcome back to Hello Teen Academy. So today we are going to discuss about a short story that is Arabi, and Arabi is written by James Joyce. Okay, and today I am not going to discuss line to line because it makes our video lesson a bit longer. So I'm going to discuss this story paragraph to paragraph interpretation, okay, and I will also add some Bengali translation. So with no delay, let's start today's lesson. And I am Asad Khan. Welcome to my lesson today. Okay, so look at the first line. North Richmond Street, being blind, was a quiet street except at the hour when the Christian Brothers School set the boys free. So North Richmond Street, এটা একটি সড়কের নাম, আমরা বুঝতেই পারছি একটি কোলাহল মুক্ত সড়ক। বিং ব্লাইন্ড এখানে নিশ্চুপ বুঝিয়েছে, অন্ধ বোঝায়নি এখানে। সো বলেছে যে ওই সড়কটি শুধুমাত্র ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল যখন ছুটি হতো বা ওই স্কুলের ছেলেরা যখন বেরিয়ে আসতো ওই সময়টা ছাড়া বাকি সব সময় সড়কটি একেবারেই কোলাহল মুক্ত থাকতো। An uninhabited house of 2 stories stood at the blind end, detached from its neighbors in a square ground. একটি ফাঁকা নিরিবিলি একটা বাড়ি সড়কের একদম শেষ প্রান্তে রয়েছে, যেটি অন্যান্য বাড়ি থেকে কিছুটা বিচ্ছিন্ন। The other houses of the street, conscious of decent lives within them, gazed at one another with brown imperturbable faces. So ওখানে কিছুটা ডিসেন্ট পিপল সেখানে বসবাস করত, বা একটু অভিজাত শ্রেণী হয়তো বুঝিয়েছে। সো এবং ওখানকার যে বাড়িগুলো, দোতলা বাড়িগুলো একটি অপরটির সাথে মুখোমুখি এবং পাশাপাশি একেবারে লাগোয়া অবস্থায় ওই বাড়িগুলো ছিল, সেই বর্ণনাটা দিয়েছে। আমরা এখানে বাম পাশে একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় বিদেশের বিভিন্ন ছবিতে এরকম দেখে থাকি, পাশাপাশি বা মুখোমুখি এরকম বাড়িতে তারা থাকেন। সো এরপরে দেখি কি বলেছে। দ্য ফর্মার টেন্যান্ট অফ আওয়ার হাউস, আ প্রিস্ট, had died in the back drawing room. Air, musty from having been long enclosed, hung in all the rooms, and the waste room behind the kitchen was littered with old useless papers. So এখানে আমাদের যে ন্যারেটর সে একটা ইনফরমেশন দিয়েছে যে আমাদের এখানে যে একজন ভাড়াটিয়া ছিলেন অনেক আগের, তিনি একজন প্রিস্ট, এবং এই প্রিস্ট উনি মারা গিয়েছিলেন এই বাড়ির পেছনের ড্রয়িং রুমে, এবং তারপর থেকেই এই রুমটি এবং আশেপাশের রুমগুলো বন্ধ থাকে, এবং সেখানে কিচেনের জাস্ট পেছনেই কিছু ইউজলেস পেপারস রয়েছে। আমাদের ন্যারেটর সেই পেপারগুলো ঘাটাঘাটি করছে। Among these, I found a few paper-covered books. Paper-covered books, কাগজে মোড়ানো কিছু বই সে পেল। The pages of which were curled and damp. The About by Walter Scott. Walter Scottের বই পেয়েছে। The Devout Communicant and the Memoirs of Vidocq. I liked the last best because its leaves were yellow. So সে শেষ বইটি বেশি পছন্দ করেছে, তার পাতাগুলো একেবারে হলদে ছিল এই কারণে। সো পাতা বলতে এখানে লিভস গাছের পাতা বোঝায়নি, বইয়ের পাতা বুঝিয়েছে। সো দ্য ওয়াইল্ড গার্ডেন বিহাইন্ড দ্য house contained a central apple tree and a few straggling bushes, under one of which I found the late tenant's rusty bicycle pump. He had been a very charitable priest, and in his will he had left all his money to institutions and the furniture of his house to his sister. So এখানে একটু বর্ণনা দিয়েছে যে এই যে প্রিস্ট ছিলেন, আর সে ওই বাড়ির পেছনের একটু যেখানে স্তূপ করে রাখা বিভিন্ন জিনিসপত্র রয়েছে বা ঝোপ রয়েছে, সেখানে গিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে একটি ওই প্রিস্টের ব্যবহার করা একটি বাইসাইকেল পাম্প, অর্থাৎ সাইকেলে পাম্প দেওয়ার যে যন্ত্র, সেটা পেল। এবং প্রিস্টের কথা বলেছে সে খুবই দানশীল ছিলেন, এবং তার টাকা পয়সা সম্পদ উনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন, এবং তার বাড়ির আসবাবপত্রগুলো তার বোনকে দিয়ে গেছেন। When the short days of winter came, dusk fell before we had well eaten our dinners. When we met in the street, the houses had grown somber. The space of sky above us was the color of ever-changing violet, and towards it the lamps of the street lifted their feeble lanterns. The cold air stung us, and we played till our bodies glowed. So এখান থেকে আমরা বুঝতে পারছি the cold air stung us and we played মানে আমরা খেলছিলাম till our bodies glowed, আমাদের বডি
চকচক করার আগ পর্যন্ত, অর্থাৎ এখানে ঘেমে যাওয়া বোঝাতে পারে যে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে খেলছিলাম। অ্যান্ড আওয়ার শাউটস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট। এবং সো যখন শীতের দিন আসতো তখন তারা তাড়াতাড়ি খেটে তারা রাস্তায় চলে আসতো কিছুক্ষণ পরেই, এবং তারা খেলাধুলা করতো এবং তাদের চিৎকারে এই সাইলেন্ট স্ট্রিটে ইকো হতো, প্রতিধ্বনি হতো। The career of our play brought us through the dark muddy lanes behind the houses where we ran the gauntlet of the rough tribes from the cottages to the back doors of the dark dripping gardens where odors arose from the ash pits, to the dark odorous stables where a coachman smoothed and combed the horse or shook music from the buckled harness. সো এখানে যেটা বলেছে যে তাদের চিৎকার, এখানে আসলে আমরা আক্ষরিক লিটারাল মিনিং এখানে নিলে হবে না, আমাদের কিছুটা ভাবার্থও বুঝে নিতে হবে। সো এখানে তারা বলেছে যে তারা যেভাবে খেলতো তাতে তারা ওই বাড়ির সামনের অংশে খেলতে পারতো না, কারণ সেখান থেকে বাড়ির গার্জিয়ানরা চিৎকার করতো যে এই তোমরা এত চিৎকার করো না বা এত এরকম করো না। হ্যাঁ, আমাদের যেটা হয় সাধারণত বিভিন্ন বাচ্চাদের খেলার সময়। সো এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ন্যারেটর তার বয়স কিন্তু খুব বেশি না। হ্যাঁ, আমরা তার কথার প্যাটার্নে আমরা ধারণা করছি সে একজন টিনেজার হবে। ওকে, সো যেটা বলেছে যে তারা এই জন্য বাড়ির পেছনের অংশে গিয়ে খেলতো, যেখানে অ্যাশপিটস অর্থাৎ ছাইয়ের গাদার খুব তীব্র গন্ধ ভেসে আসতো, এবং সেখানে একজন কোচম্যান অর্থাৎ যিনি ঘোড়া চালাতেন তিনি তার ঘোড়া পরিষ্কার করতেন হয়তোবা, এবং ঘোড়ার লাগামগুলো ওখানে যে শব্দ হতো ঝাঁকুনিতে সেটা একটা মিউজিকের মতো একটা মিউজিক সৃষ্টি করতো, এটা বুঝিয়েছে। সো when we returned to the street light from the kitchen windows had filled the areas, আমরা যখন ফিরে আসতাম তখন বাড়ির রান্নাঘরগুলোর আলো মানে বাইরে বেরিয়ে আসতো, অর্থাৎ তখন রান্নাঘরে আলো জ্বালানো হলে সেই আলোটা বাইরে বেরিয়ে আসতো, সেটা বুঝিয়েছে। and if my uncle, so here we have got another character, my uncle, narrator ছাড়াও আমরা আরেকটা ক্যারেক্টার পেলাম। if my uncle was seen turning the corner we hid in the shadow until we had seen him safely housed. So আমার আঙ্কেলকে যদি আমরা দেখতাম তাহলে we hid, আমরা লুকাতাম, অর্থাৎ তার আঙ্কেলকে দেখে তারা লুকাতো এবং তার আঙ্কেল বাড়ির ভেতরে যাওয়ার আগ পর্যন্ত হাউসড, তারা হয়তো লুকিয়ে লুকিয়ে দেখতো যে আঙ্কেল বাড়ির ভেতরে গিয়েছে কিনা, তারপরে আবার তারা মানে রাস্তায় বা যেখানে তারা খেলছিল বাড়ির পেছনের অংশে সেখানে আবার বেরিয়ে আসতো। অর ইফ মাঙ্গানস সিস্টার, আমরা আরেকটা ক্যারেক্টার পেলাম, খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এটা। অর ইফ মাঙ্গানস সিস্টার came out on the doorstep to call her brother in to his tea, we watched her from our shadow peer up and down the street. So Mangan sister, Mangan হচ্ছে ন্যারেটরের একজন ফ্রেন্ড হয়তোবা, আমরা যেটা বুঝতে পারছি এখন পর্যন্ত, যে তারা যখন খেলতো মাঙ্গান সিস্টার বেরিয়ে আসতো এবং দরজার কাছ থেকে বলতো এই চা খেয়ে যাও, তার ভাইকে বলতো চা খাওয়ার জন্য, এবং তারা কিন্তু তখন কি করতো, বাকিরা দূর থেকে দেখতো, এবং আমাদের ন্যারেটর, আমরা এখানে বুঝতে পারছি যে ন্যারেটর তাকে দেখতো যে মাঙ্গান সিস্টারকে বিশেষভাবে হয়তো দেখতো বা তাকে দেখার একটা আগ্রহ আমাদের ন্যারেটরের মধ্যে ছিল, সেটা আমরা বুঝতে পারছি। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের ন্যারেটর যদি প্রোটাগনিস্ট হয়, মূল চরিত্র হয়, মাঙ্গান সিস্টার হচ্ছে হালের সেন্সেশন আর কি। সো মাঙ্গান সিস্টার আমাদের এখানে হিরোইন, আমাদের অ্যাক্ট্রেস বা আমাদের এখানে ফিমেল যে প্রধান চরিত্র সেটা আমরা বুঝতে পারছি। সো এরপরে যেটা বলেছে যে উই ওয়েটেড টু সি ওয়েদার শি উড রিমেইন অর গো ইন, অ্যান্ড ইফ শি রিমেইনড উই লেফট আওয়ার শ্যাডো অ্যান্ড ওয়াকড আপ টু মাঙ্গানস স্টেপ resignedly. She was waiting for us, her figure defined by the light from the half-open door. Her brother always teased her before he obeyed, and I stood by the railings looking at her. So railing এর ওপাশ থেকে আমি তাকিয়ে তাকিয়ে তাকে দেখতাম। একটি রোমান্টিক একটি বিষয়ের কিন্তু অবতারণা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা ইনোসেন্ট রোম্যান্স কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে। সো তাদের বয়স খুব বেশি না। মাঙ্গানের সিস্টার মাঙ্গানকে চা খাওয়ার জন্য ডাকতো, এবং তারা তো ততক্ষণে লুকিয়ে গিয়েছে। যদি সে স্টিল দাঁড়িয়ে থাকতো যে না, ডাক দিয়ে সে দাঁড়িয়ে আছে, তার মানে মাঙ্গানকে সে নিয়েই যাবে। তো মাঙ্গান যখন যেত, মাঙ্গন
মাঙ্গান হচ্ছে তার বোনকে খুব দুষ্টুমি করতো বোনের সাথে, এবং সে যতক্ষণ পর্যন্ত কথা না শুনতো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার বোন তার জন্য ওয়েট করতো এবং তাকে নিয়ে যেত। এবং ফাইনালি যেটা বলেছে যে হার ড্রেস, আমরা একটু পরে দেখি যে হার ব্রাদার অলওয়েজ টিজড হার বিফোর হি অবেড অ্যান্ড আই স্টুড বাই দ্য রেলিংস লুকিং অ্যাট হার। সো মাঙ্গান সিস্টার তার দরজা খুলে সেখানে দাঁড়িয়ে থাকতো এবং আমাদের যে প্রোটাগনিস্ট যে ক্যারেক্টার সে তাকে দেখতো, এবং এখানে বলেছে রেলিং এর ওপাশ থেকে আমি দেখতাম। অ্যান্ড হার ড্রেস সোয়াং অ্যাজ শি মুভড হার বডি অ্যান্ড দ্য সফট রোপ অফ হার হেয়ার টসড ফ্রম সাইড টু সাইড। সো ভেরি প্যাশনেট ডেসক্রিপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার জামা, তার বসন দুলতো, অ্যান্ড তার জামাটা দুলতো, মানে অর্থাৎ সে যে আমরা অনেক সময় মুভিতেও দেখে থাকি যখন হিরোইনকে হিরো দেখে, হ্যাঁ, তখন কিন্তু একটা মিউজিক বাজে, চারদিক থেকে একটা উইন্ড, একটা বাতাস আসে, হ্যাঁ, নায়িকার চুল উড়ে, এরকম একটা দৃশ্য এখানে আর কি বোঝাতে চেয়েছে যে হার ড্রেস সোয়াং অ্যাজ শি মুভড হার বডি, যখন সে নড়াচড়া করতো, মানে সে যে তার প্রতি প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্টেড, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। যে আমাদের প্রোটাগনিস্ট, আমাদের যে ন্যারেটর, মাঙ্গানের সিস্টারের প্রতি প্রচন্ডভাবে কিন্তু দুর্বল, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং হার হিয়ার টসড ফ্রম সাইড টু সাইড, এবং রোপ অফ হার হেয়ার, অর্থাৎ তার বেনিটা এক পাশ থেকে আরেক পাশে দুলতো, এটা দেখতে খুবই ভালো লাগতো তার। সো আমরা চলে যাই পরের প্যারায়। Every morning, I lay on the floor in the front parlor watching her door. The blind was pulled down to within an inch of the sash so that I could not be seen. When she came out on the doorstep, my heart leaped. I ran to the hall, seized my books and followed her. I kept her brown figure always in my eye, and when we came near the point at which our ways diverged, I quickened my pace and passed her. This happened morning after morning. This happened morning after morning. I had never spoken to her except for a few casual words, and yet her name was like a summons to all my foolish blood. So, জাস্ট ইমাজিন দ্য ডেসক্রিপশন, কি প্যাশনেট, কি চমৎকার। সে ফ্লোরের মধ্যে শুয়ে, এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোরে শুয়ে সে ওয়াচিং হার ডোর, মাঙ্গানের সিস্টারের দরজার দিকে তাকিয়ে থাকতো এবং চুপচাপ সে তাকে দেখার চেষ্টা করতো এবং লুকিয়ে লুকিয়ে, সো দ্যাট আই কুড নট বি সিন, হ্যাঁ, চুপচাপ তাকে নিঃশব্দে নিশ্চুপভাবে দেখার চেষ্টা করত। এবং সে যখন ওখানে আসতো বা কাছাকাছি আসতো, তখন তার কথা ভেবে তার পায়ের শব্দ হবে বা মানে তার সমস্ত চিন্তা ভাবনা করে তাকে যে সে ভাবছে, তাকে ভাবতে ভাবতে তার হৃদয়টা উথাল পাথাল করতে থাকতো। এবং সে খুব প্যাশনেটলি কিন্তু আমাদেরকে এই ডেসক্রিপশনটা দিয়েছে, হ্যাঁ। এবং এখানে সে কত চমৎকার ভাবে বলেছে যে when she came out on the doorstep my heart leaped, তার বাড়ির দরজার কাছে বা সিঁড়ির ওখান দিয়ে যখন হেঁটে যেত বা দরজার ওখান দিয়ে যখন হেঁটে যেত, বা এটাও তার হৃদয়কে আন্দোলিত করতো। and I ran to the hall, seized my books and followed her, এবং সে বই নিয়ে সেটা পড়ার ভান করতো এবং তাকে ফলো করতো। and I kept her brown figure always in my eye, তার চোখে চোখে সবসময় তার বাদামি রঙের শরীরটা, অর্থাৎ মাঙ্গানের সিস্টারকে সে সবসময় কল্পনা করতো। and when we came near the point at which our ways diverged, I quickened my pace and passed her. So কি বলেছে যে এখানে এমন একটা জায়গায় যখন হয়তো তার সাথে মুখোমুখি দেখা হওয়ার কথা, ঠিক এই সময়ে সে তার নিজের গতি বাড়িয়ে তাকে হয়তো ক্রস করে যেত, বা মানে এমন একটা ভান করতো যে সে আসলে এদিক দিয়ে যাচ্ছিল। এবং এখানে কিন্তু আরেকটা বলেছে, এবং প্রতি সকালেই এমন হতো, এবং সে তার সাথে কিন্তু আগে তেমন একটা কথা কিন্তু তার হয়নি, এক্সেপ্ট ফর এ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, হয়তো গুড মর্নিং, হাউ আর ইউ, এই ধরনের কথাবার্তা ছাড়া কিন্তু আর কোনো কথা তার সাথে হয়নি। কিন্তু এখানে আরেকটা লাইন দিয়েছে, and yet her name was like a summons to all my foolish blood, যে তার নামটা ছিল মানে তার নামটাই যে তার কাছে একটা, সে মনে মনে তার নাম ডেকে সাড়া হতো আর কি, ব্যাপারটা এরকম। her image accompanied me even in places the most hostile to romance.
সো এখানে কি চমৎকার ভাবে আসলে প্রকাশ করেছে, তাই না? So, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যারেটর খুবই প্যাশনেট অ্যাবাউট মাঙ্গান সিস্টার, এবং বলেছে যে তার ইমেজ, তার চিন্তা ভাবনা তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে যে কোনো হোস্টাইল সিচুয়েশনেও, যেখানে আসলে রোম্যান্স আসার কথা না, সেখানেও সে তাকে ভেবে মানে খুব রোমান্টিক হয়ে থাকতো, তার ব্রেনের মধ্যে সবসময় তার চিন্তা থাকতো। অন স্যাটারডে ইভিনিংস when my aunt went marketing, I had to go to carry some of the parcels. সো প্রতি শনিবারে তার আন্টির সাথে, আজকে এখন আমরা আরেকটা ক্যারেক্টার পেলাম, ওকে, তো তার আন্টির সাথে সে বাজারে যেত এবং সে তার আন্টির বাজারের ব্যাগগুলো বহন করত। সো সেই কথাটা বলেছে, and we walked through the flaring streets jostled by drunken men and bargaining women amid the curses of laborers, the shrill litanies of shop boys who stood on guard by the barrels of pigs' cheeks, the nasal chanting of street singers who sang a camel ewe about O'Donovan Rosa or a ballad about the troubles in our native land. So এখানে আসলে কিছু বর্ণনা দিয়েছে যে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, কিছু ড্রাঙ্কেন ম্যান সেখানে আছে, কিছু মহিলারা হয়তো দর কষাকষি করছিল, হ্যাঁ, কিছু লেবারাররা সেখানে কাজ করতেছে। সো এই সবার মধ্যেও কিন্তু সে কিন্তু তার চিন্তাতে রয়েছে, মাঙ্গান সিস্টার তার ব্রেনের মধ্যে আছে। এই ধরনের সিচুয়েশনও তার ব্রেনকে কিন্তু নষ্ট করতে পারেনি। ওকে, এরপরে কি বলে, এবং এখানে বলেছে যে একদল স্ট্রিট সিঙ্গার সেখানে গান গাইছে, হয়তো কোনো ব্যালাড গাইছে কিংবা ও ডনোভান রোজা কোনো একটা গান গাইছে, এই ব্যালাডের মধ্যে হয়তো বা তাদের এলাকার কোনো সমস্যা নিয়ে কথা বলছে, গান গাচ্ছে, হ্যাঁ। তারপরেও সে কিন্তু তার রোম্যান্সের মধ্যেই রয়ে গেছে, তার চিন্তাতে সে রয়ে গেছে। These noises converged in a single sensation of life for me. I imagined that I bore my chalice safely through a throng of foes. Her name sprang to my lips at moments in strange prayers and praises, which I myself did not understand. My eyes were often full of tears. I could not tell why. কি চমৎকার ভাবে আসলে এই অ্যাডোলেসেন্সের এই লাভগুলো, যে লাভগুলো আসলে আমরা বলতে পারি না, বলতে গেলে একতরফা পেয়ার বলা যায় এটাকে, যে অ্যাডোলেসেন্সের যে লাভ, হ্যাঁ, এই লাভগুলো কিন্তু এমনই হয় যে my eyes were often full of tears, could not tell why, and at times a flood from my heart seemed to pour itself out into my bosom. I thought little of the future. I did not know whether I would ever speak to her or not, or if I spoke to her, how I could tell her of my confused adoration. But my body was like a harp, and her words and gestures were like fingers running upon the wires. So কি অসাধারণ বর্ণনা! তাহলে এখানে সে বলতে চেয়েছে যে আমার চোখে কখন যে আমার চোখ মাঝে মাঝে অশ্রু সজল হয়ে উঠতো আমি বলতে পারছি না, বা আমার হৃদয় উপচে পড়তো, হ্যাঁ, তার কথা ভেবে আমার কান্নায় চলে আসতো, আমি জানি না কেন, এবং আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতাম না। এবং সে কি বলেছে যে তার সাথে কখনো কথা বলতে পারবো কি পারবো না জানি না, এবং আমার হৃদয়ের যে কনফিউজড যে অবস্থা, তাকে যে আমি এত ভালোবাসি, এত অ্যাডোরেশন তার প্রতি আমার, সেটা আমি তাকে কখনো বলতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। আমার শুধু মনে হতো যে আমার বডিটা যেন একটা বাদ্যযন্ত্র, আর তার কথা এবং তার চলন বলন যেন সেই বাদ্যযন্ত্রের উপরে আঙুল চালানো। মানে কি চমৎকার ভাবে ফিগারস অফ স্পিচ এখানে ব্যবহার করেছে, খুব অসাধারণ। One evening I went into the back drawing room in which the priest had died. So back drawing room এ একবার সে গেল যেখানে প্রিস্ট মারা গিয়েছিল। It was a dark rainy evening and there was no sound in the house. Through one of the broken panes I heard the rain impinge upon the earth, the fine incessant needles of water playing in the sodden beds. Some distant lamp or lighted window gleamed below me. I was thankful that I could see so little. All my senses seemed to desire to veil themselves, and feeling that I was about to slip from them, I pressed the palms of my hands together until they trembled, murmuring, oh love, many times. তাহলে সে যেখানে যে কাজই করতো তার চোখে মুখে সবসময়ই তার সেই প্রেম ভেসে উঠতো। এখানে সে বলেছে যে আমি একদিন পেছনের রুমে গেলাম, ওখানে ইট ওয়াজ এ ডার্ক রেইনি ইভিনিং, বৃষ্টি নামছিল, বৃষ্টিগুলো মাটিতে পড়ছিল, এবং খুব চমৎকার ভাবে সে ভাবছিল এবং নিজের আনমনেই যেন মারমারিং করে উঠছিল, বলে উঠছিল ও লাভ ম্যানি টাইমস। মানে
আমরা অনেক সময় বলি না যে আমরা তো বলতেও পারছি না, আবার ভেতরে সেটা সইতেও পারছি না, বা আমাদের ভেতরে বলার প্রবল ইচ্ছা, এমন একটা আগ্রহ নিয়ে যে ও প্রেম, ও আমার ভালোবাসা, এমন ভাবে হয়তো বা সে নিজে নিজেই কথা বলছিল। At last she spoke to me. At last she spoke to me. When she addressed the first words to me, I was so confused that I did not know what to answer. She asked me, was I going to Arabi? I forgot whether I answered yes or no. It would be a splendid bazaar. She said she would love to go. একদিন কথা হলো, at last মানে এক সময় এসে তার সাথে কথা হলো, এবং সেই প্রথমে তাকে জিজ্ঞেস করলো সে আরবিতে যাবে কিনা। হ্যাঁ, এবং সে ভুলেই গিয়েছে যে তার প্রবল আকাঙ্ক্ষার যে মানুষ, সে তাকে এসে জিজ্ঞেস করছে যে সে আরবিতে যাবে কিনা। এবং আরবি, ইট উড বি এ স্প্লেন্ডিড বাজার, এটা একটা মেলার মতো। অ্যান্ড শি সেড শি উড লাভ টু গো, যে সে ওখানে যাবার আগ্রহ পোষণ করলো। অ্যান্ড হোয়াই কান্ট ইউ, আই অ্যাস্কড, আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি যেতে পারবেন না কেন, এমনটা সে জিজ্ঞেস করলো। হোয়াইল শি স্পোক শি টার্নড এ সিলভার ব্রেসলেট round and round her wrist. She could not go, she said, because there would be a retreat that week in her convent. Her brother and two other boys were fighting for their caps, and I was alone at the railings. She held one of the spikes, bowing her head towards me. The light from the lamp opposite our door caught the white curve of her neck, lit up her hair, and rested there, and falling, lit up the hand upon the railing. It fell over one side of her dress and caught the white border of a petticoat, just visible as she stood at ease. সো এই টুকটাক কথা হতে হতে সে কি করছিল, যে মেয়েটা কিন্তু ছেলেটার চেয়ে কিছুটা হলেও বড় হবে বয়সে, এমনটা আমরা বুঝতে পারছি, যেহেতু মেয়েটার ছোট ভাই তার ফ্রেন্ড। অ্যান্ড হোয়াইল শি স্পোক শি টার্নড এ সিলভার ব্রেসলেট রাউন্ড অ্যান্ড রাউন্ড হার রিস্ট, সে কবজির চারপাশে এটা ঘোরাচ্ছিল তার ব্রেসলেটটা, এবং সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে একটু খুব ইজ ফিল করে, মানে একটা আরাম ভঙ্গিতে সে কথা বলছিল, এবং তার সম্পর্কে সে এখানে চমৎকারভাবে একটা ডেসক্রাইব করেছে। সো এখানে সে কি বলেছে যে আমার এই সপ্তাহে আমাকে চার্চে যেতে হবে, সো এই কারণে আমি এবারের আরবিতে যেতে পারছি না। It's well for you, she said. If I go, I said, I will bring you something. So মেয়েটা বলছিল যে এটা তোমার জন্য ভালো, মানে তুমি যেতে পারবে বা এরকম কিছু একটা বোঝাচ্ছিল। And if I go, I said, I will bring you something. আমি বললাম যে আমি যদি যাই তোমার জন্য আমি কিছু কিনে আনবো। ওকে, সো what innumerable follies laid waste my waking and sleeping thoughts after that evening. I wish to annihilate the tedious intervening days I chafed against the work of school, at night in my bedroom, and by day in the classroom. Her image came between me and the page I strove to read. যেখানে যাই করে তার ছবি তার চোখে ভেসে ওঠে, and the syllables of the word Arabi were called to me through the silence in which my soul luxuriated and cast an eastern enchantment over me. I asked for leave to go to the bazaar on Saturday night. My aunt was surprised and hoped it was not some Freemason affair. I answered few questions in class. I watched my master's face pass from amiability to sternness. He hoped I was not beginning to idle. I could not call my wandering thoughts together. I had hardly any patience with the serious work of life which, now that it stood between me and my desire, seemed to me child's play, ugly, monotonous child's play. So, এখানেও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। সো এখানে যেটা বলেছে যে সে দিনে স্কুলে বা রাতে বাসায় যে কোনো জায়গায় তার চোখে সবসময় ম্যাঙ্গান সিস্টারের ফেসটা তার চোখে ভাসে, আর এর মধ্যে এখন আবার যোগ হয়েছে অ্যারাবির চিন্তাটা, কারণ সে কিন্তু ম্যাঙ্গানের সিস্টারকে বলে ফেলেছে যদি আমি যাই তোমার জন্য কিছু আনবো। সো তার প্রবল আকাঙ্ক্ষার একজন মানুষকে কিছু এনে দিবে, সে ধরনের একটা চিন্তা ছিল। সো তার আন্টির সাথে সে প্রতি শনিবারে কিন্তু বাজারে যেত, আমরা এর আগেও শুনেছি। এবার তার আন্টিকে জিজ্ঞেস করলো যে আমার বাজারে যেতে হবে কিনা, মানে শনিবার রাতের অংশটা সে ছুটি চাচ্ছে যেন সে শনিবার রাতে আরবিতে যেতে পারে। এবং তার আন্টি একটু সারপ্রাইজ হলো, তার আন্টি হয়তো ভেবেছে সে ওখানে কোনো দলে যোগ দিবে বা কোনো
ওই কোনো সংগঠনের সাথে যোগ হবে কিনা, হ্যাঁ, এই ধরনের কিছু চিন্তা করে যে সে একটু উদ্বিগ্নতা প্রকাশ করেছে এখানে। তবে এখানে তাকে ছুটি দেওয়ার ব্যাপারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বাবা মা কিন্তু নেই। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি যে তার আঙ্কেল আন্টির কাছেই সে থাকে। এবং এই আরেকটা ব্যাপার হচ্ছে সে শুধু আঙ্কেল আন্টি ভাবে না, তাদেরকে খুব তাদেরকে প্রচন্ড শ্রদ্ধা করে এবং তাদের কাছে যে সে থাকে সেই বিষয়টা তার মাথায় কিন্তু ব্যাপারটা রয়েছে। এবং ওভারঅল এই মাঙ্গানের সিস্টারের লাস্ট লাইনে যেটা বোঝাতে চেয়েছে যে মাঙ্গানের সিস্টারের যে চিন্তাটা তার মাথায়, এটা তার জীবনের সবকিছুকে কেমন যেন এলোমেলো করে দিয়েছে। On Saturday morning, I reminded my uncle that I wished to go to the bazaar in the evening. He was fussing at the hall stand looking for the hot brush and answered me curtly, "Yes, boy, I know." মানে শনিবার আসলো এবং শনিবার এসে তার আঙ্কেলকে মনে করিয়ে দিল যে আজকে কিন্তু আমার যাবার কথা। সো তার আঙ্কেল একটু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ আমি জানি। As he was in the hall, I could not go into the front parlor and lie at the window. I left the house in bad humor and walked slowly towards the school. The air was pitilessly raw and already my heart misgave me. So সেই স্কুলে যাচ্ছিল এরপরে, এবং যেটা বলেছে যে সেই স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু যেটা বলেছে যে তার হৃদয়ে কিন্তু বিষণ্ণতায় ভরা ছিল যে আজকে বাজারে যেতে হবে বা আজকে আরবিতে যেতে হবে সন্ধ্যায়, বা কিভাবে যাবে বা কি হবে, যে একটা অস্থিরতা ভেতরে কাজ করছিল। When I came home to dinner, my uncle had not yet been home. তার আঙ্কেল তখনও আসেনি, সে যখন ডিনারের জন্য বাসায় আসছে। Still it was early and I sat staring at the clock for some time, and when its ticking began to irritate me, I left the room. I mounted the staircase and gained the upper part of the house. The high, cold, empty, gloomy rooms liberated me, and I went from room to room singing. So এখানে যেটা বলেছে যে আমি ঘরে গেলাম স্কুল থেকে ফিরে, আসলে তাদের ডিনারের সাথে তাদের যে অন্ধকার বা বিভিন্ন পরিবেশের কথা বলেছে এটা আমাদের সাথে ম্যাচ করবে না, এই জন্য তাদের ওখানে কিন্তু ইউরোপে কিন্তু যে রাত 10টার সময়ও কিন্তু সূর্য থাকে অনেক দেশে। হ্যাঁ, সো সেক্ষেত্রে এখানে তাদের যে ডিনার বা তাদের যে ডিনার ছাড়া আমরা একটু আগে দেখেছি যে তারা খেলতে আসছে, সেই সময়ে আমরা দেখেছি যে অন্ধকার হয়ে যাচ্ছে। সো নানান বিষয়গুলো আসছে যে টাইম ফ্রেমগুলো কিন্তু আমাদের সাথে ম্যাচ করবে না, সো যেহেতু এটা ইউরোপিয়ান কনটেক্সটে লেখা, ঠিক আছে। সো স্টিল ইট ওয়াজ আর্লি, হ্যাঁ, যে তার মানে এটা তখনও খুব অল্প সময় ছিল, তার আঙ্কেল তখন এসে পৌঁছায় নাই। একটু পরে আমরা দেখবো যে সে তার ঘড়ির টিকটিক শব্দটা তার ভালো লাগছে না, সো সে রুম ছেড়ে একটু উপরের দিকে গেল, এক রুম থেকে আরেক রুমে সে গুনগুন করে গান গাইতে গাইতে উপরে গিয়েছে। হ্যাঁ, এবং এই যে আমরা দেখছি রুম টু রুম সিঙ্গিং, এবং উপরে গিয়ে ফ্রম দ্য ফ্রন্ট উইন্ডো আই স মাই কম্প্যানিয়ন্স প্লেইং বিলো ইন দ্য স্ট্রিট। সে একদম উপরের একটা জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখছে যে তার ফ্রেন্ডরা নিচে খেলছে, কিন্তু সে কিন্তু খেলতে যায়নি, কারণ তার হৃদয়ে তো অস্থিরতা। হ্যাঁ, যে তার হৃদয়ে যে প্রেম জেগে উঠেছে, যে ভালোবাসাটা জেগে উঠেছে, এটা তো সে তো এটার সাথে মানে এটার উপরে তো তার কন্ট্রোল নেই। অ্যাডোলেসেন্ট টাইমের তার লাভ এটা। সো দেয়ার ক্রাইস রিচড মি উইকেন্ড অ্যান্ড ইনস্টিংক্ট, and leaning my forehead against the cool glass, I looked over at the dark house where she lived. So এখানে কিন্তু আবার ডার্ক হাউস বলেছে, অন্ধকার বাড়িটার দিকে আমি চুপচাপ তাকিয়ে থাকলাম। ওই ফ্রেন্ডরা খেলছে, ওইটা তাদের চিৎকার ভেসে আসছে, এটা তার মাথায় আসছে না। সে মাঙ্গানের সিস্টারের দিকে, যে বাড়িটাতে থাকে সেই মাঙ্গানদের বাড়ির দিকে তাকিয়ে আছে। and I may have stood there for an hour, 1 ঘন্টা ধরে তাকিয়ে থাকলো, seeing nothing, কিছুই দেখেনি, but the brown clad figure cast by my imagination, জাস্ট কল্পনায় সে ওখানে তাকিয়ে তাকিয়ে দেখলো যে খুব চমৎকার ভাবে রেলিং এর উপরে হাত দিয়ে একটু বাঁকা হয়ে সে দাঁড়িয়ে আছে, তাকে তার চুলগুলো একপাশে এলিয়ে দিয়ে আছে। হ্যাঁ, মানে তাকে সে ওখানে কল্পনায় কিভাবে দেখেছে সেই বর্ণনাটা পর্যন্ত এখানে সে দিয়েছে। So এরপরে কি বলেছে, when I came downstairs again I found Mrs. Mercer sitting at the fire. She was an old garrulous woman, a pawnbroker's widow who collected used stamps for some pious purpose. I had to endure the gossip of the tea table. The meal was prolonged beyond an hour and still my uncle did not come. Mrs. Mercer stood up to go. She was sorry she could not wait any longer, but it was after 8 o'clock, তখন 8টা বেজে গেছে, and she did not like to be out late as the night air was bad for her.
When she had gone, I began to walk up and down the room, clenching my fists. My aunt said, "I'm afraid you may put off your bazaar for this night of our Lord." সো শনিবার রাতটা তারা সাধারণত প্রার্থনা করে কাটায়, কিন্তু সেই রাতেও আমাদের ন্যারেটর আরবিতে যেতে চাচ্ছে, বাজারে যেতে চাচ্ছে। সো তার আন্টি এই জন্য বলছে যে কি কারণে যে তুমি এই সময়ে বা আজকের এই দিনে যেতে চাচ্ছ বুঝতে পারছি না। এবং তার আঙ্কেল কিন্তু তখন পর্যন্ত আসেনি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি তার আঙ্কেলের জন্য সে ওয়েট করছে, সে বাজারে যেতে পারছে না। সো উই হ্যাভ আন্ডারস্টুড যে তার আঙ্কেল কিন্তু তাকে কিছু দেবেন, অর্থাৎ তার আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে হবে, তারপরে হলো সে বাজারে যেতে পারবে। এর মাঝে যেটা হয়েছে, মিসেস মার্সার নামের এক ভদ্রমহিলা এসছেন, যিনি বিভিন্ন ব্যবসা করে থাকেন, এবং চায়ের টেবিলে তার আন্টি এবং মার্সারের অনেক গল্প গুজব তার শুনতে হলো বাধ্য হয়ে। এবং তারপরে আন্টি তাকে বললেন, মার্সার তাড়াতাড়ি চলে গেলেন, বিকজ মার্সার বললেন যে অনেক রাত হয়ে যাচ্ছে বা সময় বেশি চলে যাচ্ছে, আমি আসলে রাতের বাতাসটা সহ্য করতে পারি না, যে কারণে যেহেতু শীত থাকে এই জন্য সে তাড়াতাড়ি চলে গিয়েছে। সো এরপরে তার আন্টি তাকে বলেছিল যে আজকের এই দিনে যে তুমি কেন যাবা আমি বুঝতে পারছি না। সো at 9 o'clock, at 9 o'clock, রাত 9টার সময়, I heard my uncle's latchkey in the hall door. I heard him talking to himself and heard the hall stand rocking when it had received the weight of his overcoat. I could interpret these signs. When he was midway through his dinner, I asked him to give me the money to go to the bazaar. He had forgotten. সো রাত 9টার দিকে তার আঙ্কেলের শব্দ শুনতে পেয়েছে। তার আঙ্কেল এসে তার ওভারকোটটা রেখেছে এক জায়গায়, এবং তাকে দেখে মনে হচ্ছে যে আঙ্কেল একটা ভালো মেজাজে আছেন। সো সে গিয়ে তাকে কিছু টাকা দিতে বলল বাজারে যাওয়ার জন্য। আসলে তিনি ভুলেই গিয়েছিলেন যে আজকে যেতে, মানে এই ছেলেটা আরবিতে যাবে এবং হয়তোবা তাকে কিছু টাকা পয়সা দিতে হবে, এই বিষয়টা উনি ভুলেই গিয়েছিলেন। উনি যে ইচ্ছে করে তাকে দেয়নি বা তাকে সহ্য করতে পারে না, ব্যাপারটা তেমন না কিন্তু। হ্যাঁ, তিনি আসলে ভুলে গিয়েছিলেন। দ্য পিপল আর ইন বেড অ্যান্ড আফটার দেয়ার ফার্স্ট sleep now, he said. I did not smile. My aunt said to him energetically, "Can't you give him the money and let him go? You have kept him late enough as it is." So তার আঙ্কেল বলছিল যে লোকজন কিন্তু অলরেডি মানে ঘুমাতে চলে গেছে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তার আন্টি তারপরেও জিজ্ঞেস করলেন যে তারা আঙ্কেলকে বললেন, একটু স্ট্রংলি বললেন যে তুমি কি তাকে কিছু টাকা দিতে পারছো না এবং তাকে যেতে দাও, ঠিক আছে, তুমি তাকে কেন এই লেট করাচ্ছ। তো এই ধরনের একটা এক্সপ্রেশন তার আন্টির ছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে তার আঙ্কেল এন্ড আন্টি দুইজনে কিন্তু তাকে আদর করে না তা না। হ্যাঁ, ওকে। সো মাই আঙ্কেল সেড হি ওয়াজ ভেরি সরি হি হ্যাড ফরগটেন। সি, তার আঙ্কেল কিন্তু খুব সরি ফিল করেছে। হি সেড হি বিলিভড ইন দ্য ওল্ড সেইং, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। He asked me where I was going, and when I had told him a second time, he asked me, did I know the Arab's farewell to his steed? When I left the kitchen, he was about to recite the opening lines of the piece to my aunt. তো এখানে যেটা বলেছে যে সে তখন সরি ফিল করে তখন বলল যে হ্যাঁ, হি সেড হি বিলিভড ইন দ্য ওল্ড সেইং, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। মানে বাচ্চারা অবশ্যই কাজও করবে এবং খেলবে। হ্যাঁ, এটা উনি নিজের থেকে আর কি বললেন, জাস্ট কথার কথা, ফ্যামিলি কথা, এটা ফ্যামিলি টক্স। এবং সে তারপরে জিজ্ঞেস করলেন যে তুমি দ্য আরবস ফেয়ারওয়েল টু হিজ স্টিড এই কবিতাটা শুনেছো কিনা বা এরকম একটা কিছু। এবং সে তখন এটার জন্য অপেক্ষা করলো না। হ্যাঁ, ছেলেটা চলে যেতে থাকলো এবং শুনতে থাকলো যে আন্টিকে সে প্রথম লাইনটা আবার পড়ে শোনাচ্ছে, জাস্ট একটা কিছু কন্টিনিউটি এখানে বলেছে। আই হেল্ড এ ফ্লোরিন টাইটলি ইন মাই হ্যান্ড, যে টাকাগুলো দিয়েছে, হ্যাঁ, সে টাকাগুলো শক্ত করে ধরে, অ্যাজ আই স্টুড ডাউন বাকিংহাম স্ট্রিট টুয়ার্ডস দ্য স্টেশন, বাকিংহাম স্ট্রিট ধরে স্টেশনের দিকে দ্রুত যাচ্ছে। দি সাইড অফ দ্য স্ট্রিটস থ্রোনসড উইথ বায়ার্স অ্যান্ড গ্লেয়ারিং উইথ গ্যাস রিকল টু মি দ্য পারপাস অফ মাই জার্নি। রাস্তার দুই পাশে অনেক মানুষ, অনেক ক্রেতা, হ্যাঁ, চকচক করছে সবকিছু। And I took my seat in a third class carriage of a deserted train. একটা ট্রেনের মধ্যে সে উঠে বসলো, মানুষজন একেবারেই ছিল না। আফটার অ্যান ইনটলারেবল ডিলে দি ট্রেন মুভড। অসহ্য একটা দেরির পরে ট্রেন ছাড়া শুরু করলো, আমাদের দেশের ট্রেনের মতো। অ্যান্ড ইট ক্রেপ্ট অনওয়ার্ড অ্যামং রুইনাস হাউস অ্যান্ড ওভার দ্য টুইঙ্কলিং রিভার। ওকে, সো শুধু আমাদের দেশেই না, তাদের দেশেও কিন্তু ট্রেন দেরি করে, আমরা বুঝতে পারলাম। আর এটা কিন্তু অনেক বছর আগের লিখা, তো সেই সময় দেরি করতো, এখন হয়তো দেরি করে না। যাই হোক, আমাদের ট্রেনও এখন অনেক উন্নত হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম যে তবু আমরা আশা করব যে আমাদের ট্রেন আরো ভালো হওয়া উচিত।
হ্যাঁ, আমরা যাই হোক আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে সে ট্রেনে উঠলো, ট্রেনটা খুব স্লোলি চলা শুরু করলো। তার মানে কি ট্রেনে করে কিন্তু সে অ্যারাবিতে যেতে হবে। It crept onward among ruinous houses and over the twinkling river. At Westland Row Station, a crowd of people pressed to the carriage doors, but the porters moved them back, saying that it was a special train for the bazaar. অনেকে উঠতে চাচ্ছিল ট্রেনে, কিন্তু ওখান থেকে ট্রেনের লোকেরা বললো যে না, এটা শুধুমাত্র বাজারে যাবে, অর্থাৎ অ্যারাবির ওখানেই যাবে মূলত। আই রিমেইন্ড অ্যালোন ইন দ্য ওয়ার ক্যারিজ, সে একাকী বোধ করলো খুব ট্রেনে। ইন এ ফিউ মিনিটস দ্য ট্রেন ড্রিউ আপ বিসাইড অ্যান ইম্প্রোভাইজড উডেন প্ল্যাটফর্ম। I passed out onto the road and saw by the lighted dial of a clock that it was 10 minutes to 10. In front of me was a large building which displayed the magical name. ম্যাজিক্যাল নেম বলতে এখানে আরবিকে বুঝিয়েছে, ওখানে খুব বড় চকচক করে আরবি লেখা ছিল। এবং সে কখন পৌঁছালো আমরা দেখলাম 10টা বেজে যখন 10 মিনিট, তখন কিন্তু সে পৌঁছিয়েছে, বা 10টা বাজার 10 মিনিট আগে সে কিন্তু পৌঁছিয়েছে। ঠিক আছে, সো আমরা যেটা দেখছি যে সে অলরেডি সেখানে পৌঁছিয়েছে। এরপরে কি আছে আমরা দেখি। I could not find any sixpenny entrance and fearing that the bazaar would be closed, I passed in quickly through a turnstile handing a shilling to a weary looking man. I found myself in a big hall girdled at half its height by a gallery. Nearly all the stalls were closed and the greater part of the hall was in darkness. I recognized a silence like that which pervades a church after a service. I walked into the center of the bazaar timidly. A few people were gathered about the stalls which were still open before a curtain over which the words Cafe Shanton were written in colored lamps. Two men were counting money on a silver. I listened to the fall of the coins. Okay, so এখানে সে বর্ণনা দিয়েছে যে সে বাজারে গিয়েছে এবং অ্যারাবিতে সে ঢুকেছে এবং অ্যারাবির বিভিন্ন স্টল, সব বেশিরভাগ স্টলই বন্ধ হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে বা অনেক সময় হয়ে গেছে। সো কয়েকটা স্টল খোলা আছে, সেখানে এখনো ক্রেতাদের ভিড় রয়েছে। সো এখানে জাস্ট কিছু তার সারাউন্ডিং এর বর্ণনা দিয়েছে এবং সে ফাইনালি একটা দোকানের সামনে এসে থেমেছে, যেখানে সে এরপরে বলছে যে সে কিন্তু আসলে এখানে মানে যখন এসছে তখন কিন্তু অ্যারাবি বন্ধ হওয়ার পথে। হ্যাঁ, সো ওখানে যে জাস্ট হ্যান্ডেলিং এ শিলিং টু ওয়েরি লুকিং ম্যান, ও গেটে একজন দারোয়ান টাইপের বা কাউকে 1 শিলিং দিয়েই সে ঢুকে গেছে। এখানে 6 পেনি দিয়ে ঢোকার কোনো প্রবেশপথ আর সে দেখেনি, কারণ মেলা তো অলরেডি বন্ধ হওয়ার পথে। ওকে, সো এখানে জাস্ট কিছু সে বলেছে রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি হোয়াই আই হ্যাড কাম। সে এখানে কেন এসেছে সেটাই সে মনে করতে এখন পারছে না। আই ওয়েন্ট ওভার টু ওয়ান অফ দ্য স্টলস, একটা স্টলে সে গেল, অ্যান্ড এক্সামিন্ড পোর্সেলাইন ভার্সেস অ্যান্ড ফ্লাওয়ার টি সেটস। একটু ফুলদানি দেখলো, হ্যাঁ, বা একটু ফুলের ছবি আঁকা টি সেট দেখলো। হ্যাঁ, কারণ সে তো মাঙ্গানের সিস্টারকে গিফট করবে কিছু একটা। সো কি গিফট করবে সে তো আর এত বোঝে না, বা সে চিন্তা করছে আর কি তার অ্যাটলিস্ট। অ্যাট দ্য ডোর একটা ইয়াং লেডি ওয়াজ টকিং অ্যান্ড লাফিং উইথ 2 ইয়াং জেন্টলম্যান। ওকে, একটা মেয়ে, দুইটা একটা ইয়াং লেডি, একজন যুবতী বা একজন মেয়ে, দুইটা ছেলের সাথে কথা বলছিল, দুইজন ভদ্রলোক। এখানে মানে সোজা কথা তারা তিনজনই আসলে সেখানে হয়তো কাজ করে, যারা এখনো রয়ে গেছেন। And I remarked their English accents and listened vaguely to their conversation. তাদের কিছু কনভারসেশন এখানে দিয়েছে যে oh I never said such a thing, না আমি তো তা বলিনি, oh but you did, না তুমি বলছো, oh but I didn't, জাস্ট কিছু কথা এখানে দিয়েছে আর কি। Observing me, the young lady came over, তাকে দেখে ইয়াং লেডি এগিয়ে এসেছে, and asked me did I wish to buy anything, যে তুমি কি কিছু কিনবে। The tone of her voice was not encouraging, মানে তাকে দেখে তো আসলে মনে হচ্ছে না যে কিছু কিনবে, কারণ সে তো একটা ছেলে, একজন টিনেজার, এবং মানে অল্প বয়স, তাছাড়া সে খুব অল্প পরিমাণ টাকা নিয়েই কিন্তু আসলে এসেছে। হ্যাঁ, and she seemed to have spoken to me out of a sense of duty. I looked humbly at the great jars that stood like stone guards at either side of the dark entrance to the stall and murmured, no thank you. সে একটা জারের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করলো আশেপাশে, এবং সে তাকে যেভাবে জিজ্ঞেস করেছে যে তুমি কি কিছু কিনবা, একটু মানে একটু অন্যরকম টোনে জিজ্ঞেস করেছে। সো সে ঠান্ডা মাথায় বলেছে না থ্যাংক ইউ। The young lady changed the position of one of the vases and went back to the two young men. They began to talk of the same subject. Once or twice the young lady glanced at me over her shoulder. Just কিছু এক্সপ্রেশনের কথাবার্তা বলেছে, যে মেয়েটা তো আসলে ওখানে সেলার, একজন মানে সেলস গার্ল বলতে গেলে, আর ওই দুইজন হচ্ছে সেলস
বয় ছিল হয়তোবা। তো মেয়েটা একটা ভয়েস একটু অন্যদিকে সরিয়ে জাস্ট তারা যে বিভিন্ন জিনিসপত্র গোছগাছ করে এরকম করে অন্যদিকে চলে গেলে তাদের সাথে আবার কথা শুরু করলো, আর ছেলেটার দিকে বারবার আবার তাকালো। আই লিঙ্গার্ড বিফোর হার স্টল, though I knew my stay was useless to make my interest in her wares seem the more real. Then I turned away slowly and walked down the middle of the bazaar. তারপরে সে বাজারের মধ্যে গেল। I allowed the 2 pennies to fall against the 6 pence in my pocket. I heard a voice call from one end of the gallery that the light was out. The upper part of the hall was now completely dark. দূর থেকে একটা ভয়েস সে শুনতে পেল যেখানে লাইট ছিল না, এবং আপার পার্ট অফ দ্য হল ওয়াজ নাও কমপ্লিটলি ডার্ক। হ্যাঁ, যে হলটা সম্পূর্ণ ডার্ক হয়ে যাচ্ছিল, এবং গেজিং আপ ইনটু দ্য ডার্কনেস আই স মাইসেলফ অ্যাজ এ ক্রিয়েচার ড্রাইভেন অ্যান্ড ডিরাইডেড বাই ভ্যানিটি অ্যান্ড মাই আইজ বার্নড উইথ অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার। অর্থাৎ অ্যারাবি কিন্তু শেষের দিকে ছিল, সো সবকিছু বন্ধ হয়ে যাচ্ছিল, সে কিন্তু সবকিছু দেখতে পায়নি তেমন ভাবে, এবং খুব অল্প কিছু দু একটা দোকান খোলা ছিল যেখানে জিনিসপত্রগুলো অনেক দামি ছিল বা সে কিনতে পারেনি। এবং ফাইনালি সে অন্ধকারের মধ্যে যখন সে নিজেকে দেখতে পেল, তার কাছে নিজেকে খুব হাস্যকর বা নিজেকে মানে একটা উদ্বাস্তু বা একটা মানে মিনিংলেস মনে হলো নিজেকে, যে আমি হ্যাঁ আসলে কিছুই করতে পারলাম না। অ্যান্ড মাই আইস বার্নড উইথ অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার, এবং আমার খুব কষ্ট লাগছিল, এটাই সে প্রকাশ করতে চেয়েছে। সে ফাইনালি কিন্তু কিছু কিনতে পারেনি, এবং সেখানে একটা কথা বলেছে, আই অ্যালাউড দ্য 2 pennies টু ফল এগেইনস্ট দ্য 6 pence ইন মাই পকেট। হ্যাঁ, যে আমি মনে করলাম যে 2 পেনি ফেলে দেওয়ার চেয়ে 6 pence আমার পকেটে রেখে দেওয়াটাকেই আমি প্রাধান্য দিলাম। সো ফাইনালি সে কিন্তু কিছু কিনলো না, এবং তার চোখ দুটো ছলছল করে উঠলো কষ্টে, যন্ত্রণায়, এবং এভাবেই এই গল্পটি শেষ হলো। একটি সাকসেসফুল স্টোরি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন যে শেষ হইয়াও হইল না শেষ। হ্যাঁ, কি যেন আরেকটু হলে ভালো হতো, কি যেন আরেকটু ঘটনা দিলে ভালো হতো, এমনভাবে আমাদের কাছে মনে হলো। সো আমরা ফাইনালি কোনো এন্ড, যে এন্ডে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড হতে পারি, সেরকম কিন্তু আমরা কিছু পাইনি। হ্যাঁ, সে কি আসলে কিনতে পারলো কিছু? সে আসলে তো কিছু কিনতে পারলো না। তাহলে সে এবার ফিরে গিয়ে কি বলবে? মঙ্গানের সিস্টারের কাছে তো সে আর মুখ দেখাতে পারবে না এমনটা না, কিন্তু তাকে যে কিছু দিতে পারলো না সেই কষ্টটাও কিন্তু তার ভেতরে রয়ে গেল। সো এটাই ছিল অ্যারাবি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। টিল দেন, স্টে টিউনড।